হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি বানাবো ডাল পুরি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মটর ভিজিয়ে রেখেছি, মানে মটর ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছি। তো এটা আমি 5-6 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি, তো ফুলে এরকম হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটু আটা মেখে রেখেছিলাম, এর মধ্যে একটু হালকা পরিমাণ লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে আটাটা মেখে রেখেছিলাম। তো তারপরে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে আদা, জিরে আর লঙ্কা। যেহেতু আমি এটা নিরামিষ করছি, তো সেই কারণেই তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে। তো তারপরে আমি মশলাটা হালকা পরিমাণে ভেজে এখানে আমি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি। আর আমার একটু কড়াইয়ে লেগে যাচ্ছিলো মশলাটা, তো আমি একটু পরিমাণে আর কি জল ব্যবহার করেছি। তো আমার মশলাটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষে গেছে, জল মানে মশলাটা থেকে একদম তেল বেরিয়ে এসছে। তো তারপরে আমি ডালটা আর কি দিয়ে দিলাম, যে মটর ডালটা ছিল সেই মটর ডালটা আমি বেটে রেখেছিলাম। তো ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে একটু দলা পেকে যাবে, তারপর আস্তে আস্তে ঝুরঝুরা হয়ে যাবে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর কি লেচি কেটে নিয়ে, তো আমি এখানে পুরগুলো এক এক করে সব ভরে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত পুরগুলো আমি ভরে নিচ্ছি। আর তোমরা দেখো আমি কিভাবে ভরছি। আর দোকানের মতন কঞ্জুসিপানা করলে চলবে না, বাড়িতে তো তাই একটু বেশি বেশি দিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দরভাবে আমি আর কি করে নিলাম। এখানে দেখো আমি যে লেচিটা করেছি, লেচিটার একটাও কোনো ফাটল নেই, একটা কোনো কিছু নেই। তো আমি চলো এক এক করে সব করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমার এখানে এই যে সব লেচিগুলো করা হয়ে গেছে, পাশেই দেখতে পাচ্ছ সব সাজানো রয়েছে। তো আমি এবার এক এক করে লুচিগুলো বেলে নেবো, ডালপুরিগুলো লুচি বলে ফেলছি বারবার, তো সরি। ডালপুরিগুলো আমি এক এক করে বেলে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস যে আমি যে ডালপুরিগুলো বেলছি ওর মধ্যে কিন্তু যে আমার ডালটা রয়েছে সেটা কিন্তু না বেরিয়েছে না ফেটেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ওখানে বেলছিলাম আর আমার শাশুড়ি আমাকে হেল্প করছিল তার লুচি ভাজতে, ডালপুরিটা ভাজতে। তো চলো শাশুড়ি ভাজতে থাকুক। আর তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরাও সবাই কমেন্ট বক্সে জানাবা যে কে কে ডালপুরি খেয়েছো আর কে কে খাওনি। তো এখানে দেখতে পাচ্ছ আর একটা জিনিস, এখানে একটা জিনিস নোটিস করেছো, যেটা হলো আমার শাশুড়ি ডাল পুরিটা কড়াইয়ে রাখতে মানে কড়াইয়ে তেলে দিতে গিয়ে কড়াইয়ে আটকে গেছিলো, সেটা কত সুন্দর হাত দিয়ে ছাড়িয়ে দিল, আমি হলে তো ওটা পারতামই না। তো এইখানে আমার শাশুড়ি এক এক করে ডালপুরিগুলো ভাজতে থাকুক আর আমি তোমাদেরকে এটা দেখালাম। তো এইবার আমি দেখাবো যে ডালপুরিগুলো ভাজার পর কতটা সুন্দর লাগছে। এই যে গাইস দেখছো, তো কার কার লোভ লাগছে বলো, তাড়াতাড়ি চলে আসো খাবে। তো বাই।